সবচেয়ে বড় যে খবরের দিকে আমরা চোখ রাখবো, বরানগরের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। একটি প্রতিবন্ধী হাসপাতালে ডাক্তারি ছাত্রের মৃত্যুর অস্বাভাবিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হোস্টেলের ঘরে ছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহের পাশেই পড়েছিল একটি চিরকুট। তাতে যা লেখা আছে তা থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ছাত্রের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। এর প্রতিবাদে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় ছাত্ররা। ঘটনাস্থলে বরানগর থানার পুলিশ এসে উপস্থিত হলে পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্ররা। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অপু শীলের কাছ থেকে। অপু, আমরা যেমনটা জানতে পারছি, বরানগরে একটি প্রতিবন্ধী হাসপাতালে ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কি ঘটেছে সেখানে? দেখো অনন্যা, এই ছাত্রের মৃত্যু কিভাবে ঘটেছে তার সঠিক এখনো কারণ জানা যায়নি। এই মুহূর্তে বরানগর যে প্রতিবন্ধী হাসপাতালের হোস্টেলের ছাত্রের যে মৃত্যু ঘটেছে, এই হোস্টেলের ছাত্রের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। তাদের অভিযোগ যে কাল ওই হোস্টেলে গতকাল রাতে একটা বৈঠক চলে, সেই বৈঠক থেকে বেরিয়ে এক ছাত্র দেখে যে ছাত্রের মৃতদেহ অবস্থায় ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরপরেই ওই ছাত্রকে তড়িঘড়ি ওই যে প্রতিবন্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ওখান থেকেই সাগর দত্ত মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে ওই ছাত্রের মৃত্যু ঘটে। এই মুহূর্তে ওই হোস্টেলের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছে। এরপরে পুলিশ আসে, পুলিশকে ঘিরেও এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। অনন্যা, এমনটাই শোনা যাচ্ছে, কিন্তু আমরা যেমনটা জানতে পেরেছি যে তার মৃতদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। সেই কিসের চিরকুট উদ্ধার হয়েছে? এই চিরকুট সম্বন্ধে এখনো তেমন সঠিক কিছু জানা যায়নি। ছাত্রদের অভিযোগ একটা চিরকুট উদ্ধার হয়েছে, সেটা পুলিশ বরানগর পুলিশের হাতে এই মুহূর্তে পৌঁছেছে, কিন্তু সেই চিরকুটে কি লেখা আছে এখনো পর্যন্ত তার সঠিক কিছু জানা যায়নি। আন্দোলনকারীরা আন্দোলন করছে, যে ছাত্ররা আন্দোলন করছে তাদের দাবিটা ঠিক কি? তারা ঠিক কি অভিযোগ তুলছে? ছাত্ররা যে আন্দোলন করছে তাদের দাবি, যেই সময় ছাত্রদের যেই সময় পড়ুয়ারা দেখেছিল ঝুলন্ত অবস্থায় তার সেই সময় জান ছিল, কিন্তু যেহেতু প্রতিবন্ধী হাসপাতালের পরিষেবা ছিল না, সেই কারণেই ওই ছাত্রকে মেডিকেল কলেজ হাসপাতালে, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই নিয়ে যাওয়া অবস্থায় মারা গেছে। পরিষেবার গাফিলতির অভিযোগ তাদের। আচ্ছা, মৃত ছাত্রের নাম ঠিকানা সম্বন্ধে কি কিছু জানা যাচ্ছে এখন অবধি? মৃত ছাত্রের নাম হলো প্রিয়রঞ্জন সিং, ওই এর দ্বিতীয় বর্ষের ছাত্র, কিন্তু কোথায় বাড়ি এখনো সেই জানা যায়নি। ছাত্রের অনেক ধন্যবাদ তোমাকে অপু। আমরা যেমনটা আপনাদের জানালাম, বরানগরে একটি প্রতিবন্ধী হাসপাতালের ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। হোস্টেলের ঘরে ছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহের পাশেই পড়েছিল একটি চিরকুট। তাতে যা লেখা ছিল তার থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ছাত্রের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। হোস্টেলেরই একদল ছাত্র এর জন্য দায়ী বলে অভিযোগ। সেই থেকেই আত্মহত্যার ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ওই চিরকুট আসলে সুইসাইড নোট কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। যতদূর জানা যাচ্ছে যে মৃত ছাত্রের নাম প্রিয়রঞ্জন সিং, সে বিহারের বাসিন্দা। বরাহনগরের বনহুগলিতে অর্থোপেডিক হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্র প্রিয়রঞ্জন। মৃত ছাত্রের নাম প্রিয়রঞ্জন সিং, সে বিহারের বাসিন্দা বলে এখন অবধি জানা যাচ্ছে। হোস্টেলের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে ছাত্রের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের মেন গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছে আবাসিক ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বরাহনগর থানার পুলিশ, কিন্তু পুলিশকে ঘিরেও রীতিমতো বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, হোস্টেলে কোনো নিরাপত্তা ব্যবস্থাই নেই। প্রিয়রঞ্জন শারীরিক ও মানসিক নির্যাতনের কথা লিখেছে। কিভাবে দিনের পর দিন এমন ঘটনা ঘটলো, উঠছে প্রশ্ন। হোস্টেল কর্তৃপক্ষেরও কোনো হেলদোল নেই বলে অভিযোগ বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়াদের। স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে হাসপাতালের গেট বন্ধ করে বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীরা। তারা জানিয়েছেন, খবর পেয়েও দেরিতে ঘটনাস্থলে আসে বরাহনগর থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। এই মুহূর্তে সব থেকে বড় যে খবর আপনাদের আবারও জানিয়ে রাখি, বরাহনগরে একটি প্রতিবন্ধী হাসপাতালের ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। হোস্টেলের ঘরে ছাত্রের নিথর দেহ উদ্ধার করে পুলিশ। দেহের পাশেই পড়েছিল একটি চিরকুট। তাতে যা লেখা আছে তার থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ছাত্রের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। হোস্টেলের একদল ছাত্র এর জন্য দায়ী। সেই থেকেই আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ছাত্রের নাম প্রিয়রঞ্জন সিং, সে বিহারের বাসিন্দা। বরাহনগরের বনগ্রীতে অর্থোপেডিক হাসপাতালের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। হোস্টেলের ঘরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের পরে তা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানাচ্ছে যে চিরকুটটি পাওয়া গিয়েছে দেহের পাশে, তার থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল ছাত্রটি, মানসিকভাবে ভেঙে পড়েছিল ছাত্রটি। তার থেকেই এই আত্মহত্যার ঘটনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। বাকি ছাত্রদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে ছাত্র মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের মেন গেট বন্ধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আবাসিক ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে বড়হনগর থানার পুলিশ, কিন্তু পুলিশের গাফিলতির অভিযোগ তুলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের দাবি, হোস্টেলে কোনো নিরাপত্তা ব্যবস্থাই নেই। প্রিয়রঞ্জন শারীরিক ও মানসিক নির্যাতনের কথা লিখেছে চিরকুটে। কিভাবে দিনের পর দিন এমন ঘটনা ঘটলো, উঠছে প্রশ্ন। হোস্টেল কর্তৃপক্ষেরও কোনো হেলদোল নেই বলে অভিযোগ বিক্ষোভকারী ডাক্তারি পড়ুয়াদের। স্বাস্থ্য পরিষেবা বন্ধ রেখে হাসপাতালের গেটে বিক্ষোভ করছেন ছাত্রছাত্রীরা। তারা জানিয়েছেন, খবর পেয়েও দেরিতে এসে পৌঁছেছে বরাহনগর থানার পুলিশ। পুলিশকে ঘিরে ধরে রীতিমতো বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। হাসপাতাল চত্বরে কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। বরাহনগরে একটি প্রতিবন্ধী হাসপাতালের ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হোস্টেলের ঘরে ছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। সেখানকার এক ছাত্রের মুখ থেকে আমরা সরাসরি শুনে নেব ঠিক কি ঘটেছে সেখানে। কালকে রাত্রে আমাদের এক ভাই জুনিয়র প্রিয়রঞ্জন ও সুইসাইড অ্যাটেম্প্ট করে, ঠিক আছে। সুইসাইড অ্যাটেম্প্ট করে তখন তার আগে অবধি সবারই সাথে কথা হয়েছে, হেসে খেলা ছিল। সুইসাইড অ্যাটেম্প্ট যখন করে, যখন জানা যায় যে করেছে সুইসাইড, ওর রুমমেট দরজা নক করেছে, দেখছে খুলছে না, জানলা দিয়ে খুলেছে, তখন দেখছে যে বডি ঝুলছে। সেই সময়তে আমরা যারা সবাই ছিল হোস্টেলেতে সবাই দরজা ভেঙে ঢুকে পড়েছে ভেতরে, দিয়ে ভেতরে উদ্ধার করেছে দেহটা। তখন অব্দিও বেঁচে ছিল। এখানেতে কথা বলা হয়েছে কলেজ অথরিটির সাথে যে ভাই কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কিছু কোনো রকম কোনো সহযোগিতা আমরা পাই। আলটিমেটলি দেখলাম যখন ছেলেটার প্রাণটা চলে যাবে, সেই সময়তে দুজন মিলে বাইকে করে মাঝে ওকে বসিয়ে সাগরদত্ত হসপিটাল নিয়ে যাওয়া। সাগরদত্ত হসপিটাল নিয়ে যাওয়ার গিয়ে যখন পৌঁছান তার আগে রাস্তাতে এক্সপায়ার করে গেছে। কেন বা এরকম হলো, মানে আপনারা কেন আন্দোলনটা করছেন? আন্দোলন হচ্ছে এরকম অনেকবার হয়েছে, আজকে মারা গেছে বলে বিষয়টা আমাদের আরো ইয়ে হয়েছে। অনেক জনার অনেক আমাদের গার্লস হোস্টেলের যারা ছাত্রীরা আছে, ছাত্ররা আছে, রাত ভোরে কখনো কোনো সমস্যা হয়, এমার্জেন্সি কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই, কোনো রকম কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। এমার্জেন্সি একটা অ্যাম্বুলেন্স করা হবে বলে গত বছর ডিসেম্বরে মিটিং করে তৎকালীন ডিরেক্টর আমি দেখবার, কিন্তু তারপরেতে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি। কতক্ষণ থেকে আপনারা আন্দোলন চালাচ্ছেন? আমরা রাত্রিবেলায় কালকে 12টা থেকে চলছে আন্দোলন। আপনারা সরাসরি শুনলেন সেখানকার ছাত্রের মুখ থেকে ঠিক কি ঘটেছে, সেখানে কি কি অভিযোগ রয়েছে তাদের আপনাদের শোনালাম। আপনাদের আবারও জানিয়ে রাখি, বরাহনগরে একটি প্রতিবন্ধী হাসপাতালের ডাক্তারি ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। হোস্টেলের ঘরে ছাত্রের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহের পাশেই পড়েছিল একটি চিরকুট, তাতে যা লেখা আছে তার থেকে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, ওই ছাত্রের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। হোস্টেলেরই একদল ছাত্র এর জন্য দায়ী। সেই থেকেই আত্মহত্যার ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ছাত্র মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে। হাসপাতালের গেট বন্ধ করে পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছে আবাসিক ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বরাহনগর থানার পুলিশ। অন্যদিকে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ, পুলিশ খবর পেয়েও দেরিতে ঘটনাস্থলে আসে।